তো নমস্কার সবাইকে। আমি জয়িতা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার প্রোফাইলের নাম। তো বেসিক্যালি আমি যা দেখেছি, লিটারালি আমি জানতাম না এই ঘটনাটা। আপনারা সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিসের ব্যাপারে বলছি। আমি দেবলীনা নন্দীর ব্যাপারে বলছি। আপনারা মোটামুটি সবাই অ্যাওয়্যার যে কি হয়েছে আর এখন কি তার মানে পরিণতি। বেসিক্যালি আজ সকালে ঘুম থেকে উঠে আমি দেখতে পেলাম যে দেবলীনা নন্দীর একটা ফটো দেখলাম, যেখানে উনি মানে হসপিটালে আছেন বেডের মধ্যে, এবং তার নাকে একটি কোনো ইনস্ট্রুমেন্ট অ্যাটাচ করা। প্রথমে বুঝতে পারলাম না কি হয়েছে, ভাবলাম হয়তো উনি উনি তো প্রায় অসুস্থ হয়ে থাকতেন। কখনো গল ব্লাডারে স্টোন হয়েছিল, বা কখনো অ্যাক্সিডেন্টের কারণে উনি হয়তো অসুস্থ ছিলেন। বাট যখন আমি জানতে পারলাম ডিপারে গিয়ে, ওনার লাস্ট ভিডিওটা দেখলাম, যেটা উনি পোস্ট করেছেন মোস্ট প্রবলি একদিন আগে, যে উনি কতটা দুঃখের মধ্যে আছেন, কতটা কষ্টের মধ্যে আছেন। অ্যান্ড মানে লাইক আই হ্যাভ নো ওয়ার্ডস। আমি ফুলি শকড হয়ে গেছি জানতে পারে এই জিনিসটা। দেবলীনাকে আমার সবসময় খুব ভালো লাগতো, খুবই ভালো লাগে, এখনো ভালো লাগে অ্যাজ এ পার্সন। লাইক শি ইজ সাচ এ স্ট্রং উমেন। লাইক কি নেই দেবলীনার? she has talent in herself, she has beautiful looks, she has long hair, she is a very nice person, and like সবসময় মায়ের সাথে কানেক্টেড, দ্যাট ইজ হোয়াট ইজ নিডেড। অ্যান্ড আমি সেখান থেকে বুঝে উঠতে পারছি না। অ্যান্ড আমি অ্যাকচুয়ালি জানতাম না যে প্রবাহদার ব্যাপারটা, আই ওয়াজ নট অ্যাওয়্যার। মোটামুটি রিল দেখে বোঝা যায় যে প্রবাহদা ইজ এ ভেরি গুড পার্সন, সেম ওনার মা, সবকিছুই। তো আজকে যে এই ইনসিডেন্টে দাঁড়াতে হয়েছে প্রবাহদার জন্য বা ওনার ফ্যামিলির জন্য, মানে দেবলীনা লাইক ইজ অন দ্য ডেথ বেড বেসিক্যালি। এবং সে একটা ডেথ নোটও দিয়ে গেছে, লাইক বিফোর কমিটিং দ্য সুইসাইড। লাইক আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড, লাইক দেবলীনার কাছে কিছু কমতি নেই। স্টিল আমি জানি না কেন এটা করলো। আই আন্ডারস্ট্যান্ড যে লোকে লাইক her husband was or is her priority, but যেখানে এইরকম করে তাকে টর্চার করা হচ্ছে, যেখানে তাকে তার মা, ক্যারিয়ার, সংসার এগুলো চুজ করতে বলা হচ্ছে, দেন সেই হাজবেন্ড কখনো তার ভালোবাসা হতেই পারে না, দেন কেয়ারিং হাজবেন্ড হতেই পারে না। আমি এতটা শকড হয়ে গেছি দেখে নিয়ে। আই জাস্ট কান্ট হ্যাভ